হাসিনার বর্বরতা অনেকটা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গিয়েছে। শেখ হাসিনার বর্বরতা ওই জালিমশাহী ইসরায়েলের বর্বরতার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনি মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়, সেই একই সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর দমন-পীড়ন চালিয়েছে। সেই শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্তি পেয়েছে। অনেকেই তাই 2024 সালের 5ই আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে। এই স্বাধীনতার মুহূর্তে, এই স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে, বিশেষত আগস্ট বিপ্লবের নায়ক যারা, আমার সেই প্রাণ প্রিয় ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই, সজাগ করতে চাই, এ কথা বলে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন।